বসবেন না, আপনারা বসান। এগুলো খারাপ জিনিস। আপনারা প্রশাসন হলেন না কেন? আমি একটা বাড়ির মাহফিল গেলে তো 40 জন পুলিশ থাকে। সিরাজগঞ্জে কি প্রশাসন নাই নাকি পুলিশের সংখ্যা কম? তাহিরি আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষ হবে, প্রশাসনের দায়িত্ব এগুলো কভারেজ দেওয়া। আমি বুঝলাম না আপনারা কি বলছেন নাকি বলেন না। আমি 7 বার বলছি আপনাদেরকে বসার জন্য। এখন কেউ যদি সম্মান না করে আমি কি জোরে সম্মান আদায় করব? আমি 7 বার বলছি বসার জন্য। কেউ যদি আমাকে সম্মান না দেয় আমি তার দিকে ফিরে তাকাই না। যারা দাঁড়ায় নিচ্ছে আমাকে অসম্মান করছে, করুক না। আমি বলছি বসার জন্য, তারা বসেন। আমি কি করব? আমি কি জোরে বসে দেবো? আমি কি এখানে উঠতে পারবো? উঠতে যেয়ে বলতে পারবো? আপনাদের কমিটির দায়িত্ব তাদেরকে বসানো। সবাই দায়িত্ব পালন করেন। যদি ভালো লাগে দয়া করে আল্লাহর ওয়াস্তে, আমি মুসাফির মানুষ, আবার বলছি আপনারা দয়া করে বসুন, দয়া করে বসুন। আমি খুব মেজাজের মানুষ, আমি এক কথা 3 বার বলা পছন্দ করি না। এখানে আমার মানুষগুলো, এখানে প্রায় কয়েক হাজার মানুষ দাঁড়াইছিল। আমি বলার পরে পরে কি বসে নাই? সবাই আয় তোমরা কি বসো নাই? তোমরা বসো নাই? সবাই বসে গেছে, তো ওরা বসে না কেন? আমি কি জোরে বসতে পারবো? আমি পারবো না। দয়া করে যদি লাস্টের অনুরোধ রাখেন। কমিটিরা খুব বিপদে পড়ে গেছে, আর মানুষ বেশি এসে গেছে। ওরা কি করবে? ওরা কমিটি 700 বানাইছে 200-300, এখানে লোক দরকার 1000। কথা বলেন ঠিক না বেঠে? তো দয়া করে আপনারা বসুন। বৈশা আমার আল্লাহর ঘর মসজিদে কিছু দেন, দিয়া শরীক হয়ে যান, তাহলে এই মাহফিলটাতে আসা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি সেই মহব্বত দেখাইতে হবে না ভাই? আমি তো 7-8 বার বলছি বসার জন্য। এরপর আমি যেই প্রখর রৌদ্রের ভিতরে আপনাদেরকে নিয়ে আপনারা কষ্ট করছেন, আমিও কষ্ট করছি। এই জন্য জবান ঠকল, আমার তো সময় কম, এই জন্য দৌড়ায় কথা বলতেছি। যদি আজকে রিল্যাক্স মুড না থাকতো, আমি স্বাভাবিক আস্তে আস্তে মনের মাধুরীতে মিশে মিশে কথাগুলো বলতাম। এখন এই জন্য কে কে টাকা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই দিছে। এই যে ওইদিকে হাত তুলছে দেখছেন, যারা বসছে ঠিকই টাকা দিছে। তাহলে কমিটি কথা ঠিক আছে তো, যে বসলে মানুষের টাকা দেয়, না বসলে দেয় না, ঠিক না? কমিটি তো ঠিক আছে। আরে এই কাহিনী, ওই দেখেন কত হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওয়াস্তে ওখানে হেলিকপ্টার দেখলে লাভ হইতো না। তাহিরির সামনে আসেন, তাহিরির সামনে এসে শুনেন। এখনো তো শুরু করি নাই। যখন শুরু করবো তখন বুঝবেন তাহিরি কি জিনিস। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক না বেটি? চলবে ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ। প্রেমের আগুন, এই দেখছেন, দেখেন পাবলিক কত কঠিন মাল। আরে বাপরে বাবা, তাহিরি শান শুনবার লাগে। যাই হোক যুবক ভাইয়ের আমার, যারা দাঁড়াইছেন, যারা ওই ভিতরে বাইরে আছেন, ভিতরে আসেন। কমিটিরা ওখান থেকে ধাক্কায় নিয়ে আসেন মানুষগুলা। সবাই জবানটা খুলে গেল আল্লাহু আকবার। এখন আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানকে ভালোবাসবো কার জন্য? আর ওদের কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। মসজিদে আকসা কি শুধু ফিলিস্তিনের একলা? কথা কনা, ফিলিস্তিনের একলা নাকি সারা বিশ্বের মুসলমানদের? আমাদের তরুণ প্রজন্ম তো জানেই না যে ফিলিস্তিনের জন্য আমাদের দরদ কেন। এই তরুণ প্রজন্ম জানতে হবে ফিলিস্তিনে একটি মসজিদ আছে, যেই মসজিদটা হলো মসজিদে আকসা। যেই মসজিদের নাম কি? মসজিদে আকসা। আমার পাইলট, আমার ক্যাপ্টেন সাহেব আমার মনে হয় খুব কষ্ট পেয়ে ফেলছে। কারণ এখানে দেখেন ওনার সানগ্লাস হারাইছে, হেলিকপ্টারের কাছে মানুষকে ডিস্টার্ব করতেছে। স্বেচ্ছাসেবক তারা কেউ ওখানে নাই, উনি একলা একদম শ্বাসকষ্ট ফেলাইতেছে। উনি একার পক্ষে সম্ভব হচ্ছে না এগুলো টাকা বারজ দেওয়া। দয়া করে আপনারা পাবলিকগুলি এদিকে চলে আসেন। এইভাবে করেন। এইরকম অবস্থা থেকে মাদারীপুর যাওয়ার পরও শেষ পর্যন্ত পাবলিকের কারণে হেলিকপ্টার আমাকে ফালায় চলে গেছে। কি করবো? একটা হেলিকপ্টার দাম কি কম না বেশি? একটা পাখা ভেঙে গেলে, নিরাপত্তা না থাকলে তার মালিকের কাছে জবাব দিতে আসে না। এই জন্য আমি কিন্তু এই ভয়ে যাই না। যেখানে যাই শৃঙ্খলা রাখতে পারে না এবং বিভিন্ন ক্ষতি হয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে হেলিকপ্টার থেকে আপনারা চলে আসেন। না হলে আবার কিন্তু আমার ফালায় গেলে কিন্তু বাবা সিলেটের মাহফিল ক্যান্সেল হয়ে যাবো। সিলেটের মাহফিল কিন্তু ক্যান্সেল হয়ে যাবো। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই দিকে চলে আসেন। পায়ে ধরে কিলাম মাপ চাইলাম, মায়া নেবার আল্লাহর ওয়াস্তে। এবার যারা ওই সবুজ গেঞ্জি পরছো, তোমরা এবার হেলিকপ্টারের কাছে যাও। 50-60 জন যাইয়া প্রত্যেকটা মানুষকে হাতে পায়ে দইরা মাহফিলে নিয়ে আসো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য যুবক ভাইরা, ওই ফিলিস্তিনের কথা বলছিলাম, মনে আছে কথাটা? ওই ফিলিস্তিন এখন দেখি পুরো পান জানে কিনা। ওই ফিলিস্তিনে একটা মসজিদ আছে, মসজিদের নাম কি? উমা, জানেন আপনারা?
বলেন তো নাম কি? এটা মুসলমানদের কি কেবলা? প্রথম কেবলা। জোরে কোন কি কেবলা? তাহলে এই মুহূর্তে কথার কথা মনে করেন কেউ যদি খানায় কাবা ভাঙতে যায়, আমরা কি বসে থাকবো? তো আগে এই খানায় কাবার কেবলা হওয়ার আগে তো আমাদের কেবলা ছিল ওই মসজিদে আকসা। তাহলে এই মসজিদে আকসার দাম আমরা কাছে কম না বেশি? আর এই মসজিদটা এমন মসজিদ, আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়ে তারপরে আল্লাহর দিদারে গিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, রসুল যখন নামাজ পড়েছেন নবীজির পিছনে 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে নামাজ পড়েছেন, একতাদা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই মসজিদটা কিন্তু ইট ভাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। কথা ঠিক নেই? এই পাথরগুলো সমুদ্র তলদেশ থেকে উঠানো হয়েছে। ওই তলদেশের পাথর কোনো মানুষের পক্ষে তোলা সম্ভব ছিল না, কোনো ক্যারেন দিয়ে তোলা সম্ভব ছিল না। ওই সময় পাথরগুলো সমুদ্র তলদেশ থেকে বড় বড় জিনের মাধ্যমে, ক্ষমতাশালী জিনদের মাধ্যমে তোলা হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং ওই জিনদের মাধ্যমে যখন এই পাথরটা তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। তাহলে এই মসজিদের দামটা কম না বেশি ভাই? তাইলে মুসলমান হইলে আমরা যে ফিলিস্তিনকে ভালোবাসার কথা বলতেছি, এখন অনেকে বলবেন হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয় বাংলাদেশে কি লেগে চিল্লাচিল্লি করেন। আমরা মুসলমানরা এক হতে পারি না। কথা কোন ঠিক না বেটি? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠেলাঠেলি জীবনে বহুত করছেন, এই ঠেলাঠেলি আর চলবে? অ্যাকশন অ্যাকশন। আমাদের আওয়াজ নাই। অ্যাকশন অ্যাকশন। এইভাবে হবে না, হাত তুলে বলতে হবে, হাত তুলে। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ওই যে ছেলেগুলো, এই অনলাইনের পোলা পান্ডি আসেনি? আসেনি? আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা লিখিস না কিন্তু, ঠিক আছে? মাঝে মাঝে তোরা গালি টেলি দিস, দেখি আমি বললাম আমার বন্ড মাঝে মাঝে। আমি কিন্তু তোমাদের বন্ড শব্দ শূন্য দ্বন্দ্ব করার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না বেটি? আমি মনে করি তুমি 10টা গালি দিবে, আমি একবার সালাম দিব, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাল কয়েকদিন আগে আমার গালি দিছে, আমি বললাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন, পোলা আর কোনো গালি টালি দেয় না। মারহাবা জোরে কন। তাহলে ব্যবহারে বংশের পরিচয়। অ্যাকশন অ্যাকশন। আর কিছু আপনি তো দায়িত্ব বেশি, আপনি তো কইবেন মুরব্বী মানুষ, আপনার কিছু না কইলে তো হেরার কিছু কইতারি না। এই জন্য একটু ভাবসাব ধরছিলাম আর কি। যাক, পোলাপান্ডি দাঁড়াইছে আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি মাঠটা কানা কানা। মা বোনরা কি অনেক আইছে না? মা বোনরা অনেক আইছে নাকি? এখন মানুষ আসতেছে নাকি? অ্যাকশন অ্যাকশন। আমাদের হাত উঠছে না। কি রে বাবা, হাত আসেনি? কি কি তখন বড় কি তখন? অ্যাকশন 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 অ্যাকশন। কাদিয়ানির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। কি ঠিক আছে? এই মুহূর্তে যদি ফিলিস্তিন যাওয়ার তালিকা করা হয়, কেডা কেডা যাইবেন হাত তুলেন তো দেখে। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজটা কম হইছে, জোরে করে। এটা চলে না তো, বিশাল লেগে কম হইছে। নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইসরায়েলের দুই গালে ইচ্ছা মতো কইবেন, ইচ্ছা মতো বলবেন, আল্লাহ যেন এদিকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কোনো আপোষ নাই। কোরআনে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে বিলন যেতে হবে, এদের সঙ্গে লড়তে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ফিলিস্তিনের মুসলমান একা কেন জীবন দিবে? বাংলার মুসলমান আমরা আকাশ পথে উড়ে গিয়ে আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতে চাই। কোরআন হাদিসের আলো। যাক, তাহলে আমরা যাইতে চাই কি চাই না? তবে আমরা যদি যাইতে নাও পারি, অনেকে বলবেন, কমিটিরা বলবেন হুজুর এই সব কথা বলে বইলা সময় নষ্ট করতেছেন কি লেগা? এইগুলো সময় নষ্ট না, ঘটনা বহুত শুনছি, এখন চেতনার দরকার। কথা বলেন ঠিক কিনা? ঘটনা বহুত শুনছি, খানকায় বয়া বয়া তসবিহ জপসি বহুত,
এখন রাজপথে নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে বসে আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করবে, এই দেশে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই দেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই দেশে বসে মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা বরদাস্ত করব না, কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিনে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এই দেশে অনেক আইন করেছেন, আরেকটা আইন করুন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, কথা বলেন। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। বলছিলাম যে ওয়াজ এখন শুরু করছি, আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে ভালোবাসবো নবীর জন্য। তাহিরি অপ্রাসঙ্গিক কথা বলে না। সিরাজগঞ্জের মানুষ, আমি যে কথা বলছি দার্থহীন কণ্ঠে কথা বলতেছি, আমি কাউকে ভয় পেয়ে কথা বলছি না। আমি হক কথা জেনে শুনে সত্যকে গোপন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি বলেছিলাম আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, হাত তুলে বলতে হবে। আমি কাউকে ভালোবাসবো নবীর জন্য, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো নবীর জন্য। এই জন্য আমার রাসূল বলেছেন, যারা আমার জন্য কাউকে ঘৃণা করে, আমার জন্যই কাউকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে, যারা আমাকে সাথে বিদ্বেষ করে সে তাকে ঘৃণা করে, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা বলেন। এখন বলবেন তাহিরি হুজুর, বাবা দিকে দিকে, এখন বলবেন তাহিরি হুজুর